নমস্কার বন্ধুরা, দি ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইফ চ্যানেলে বন্ধুরা আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তো বাজারে নতুন আলু উঠে গেছে। আমি আজকে নতুন আলু দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। এই রেসিপিটির নাম হলো নতুন আলুর দম। এই নতুন আলুর স্বাদ একটু অন্যরকম হয়। এই আলুর দমটা একটু অন্যরকম হবে, কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। তাহলে চলুন এই আলুর দমের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা দেখুন, নতুন আলু দিয়ে আলুর দম করবার জন্যে আমি আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। এই নতুন আলুতে অনেক বালি থাকে, সেই জন্য বারবার ধুয়ে নিয়ে প্রথমে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব। আর নতুন আলুর খোসা এইভাবে ছাড়াতে হয়, বটির উল্টো দিক দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিতে হয়। যতটা পারবেন আলুটাকে ভালো করে ধুয়ে নেবেন, কেননা নতুন আলুতে বালি থাকে। বালি মুখে পড়লে আর জিনিসটাই নষ্ট হয়ে যাবে, আর খেতে পারা যাবে না। এইভাবে আমি সব আলুটা কেটে নেব। আলুর দম করবার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, ধনেপাতা কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কাটা আমি কুচি করে কেটে নেব, টমেটোটা কেটে নেব, আর আদা রসুনটা ছেঁচাতে ছেঁচে নেব। দেখুন বন্ধুরা, উনুন ধরে গেছে, আমি কড়া বসিয়ে দিলাম। প্রথমে একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা নিয়েছি। এবারে আমি কড়াই দিয়ে দিলাম, এটা ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আলু আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এই হলুদ গুঁড়ো দিলাম, তারপরে সামান্য করে নুন দিলাম। আলু ভাজার জন্য আমি কড়াই প্রথমে সরষের তেল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, নুন হলুদ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াই দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, নতুন আলুতে কত জল বেরিয়ে যাচ্ছে। একটু লাল লাল করে এটা ভেজে নেব।
আলু ভাজা যত লাল লাল করে হবে আলুর দমের স্বাদটাও বাড়বে। বন্ধুরা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। বন্ধুরা আমি আলুগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেব। আর একটু তেল লাগবে, আমি দিয়ে দিচ্ছি। কাটা পেঁয়াজটা আমি তেলের উপর দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে পেঁয়াজ ভাজাটা খুব ভালো হয়, রঙটা আছে খুব ভালো। কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম। তারপরে রসুন কুচোটা দিয়ে দিলাম, আদা কুচোটা দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে কষিয়ে নেব। ছাঁচানো আদা ছাঁচানো রসুন আমি দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। এবারে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এরপর সামান্য আগে নুন দিয়েছিলাম, সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেব। পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কষা হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেব। দেখুন বন্ধুরা কষা আমার হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে আমি চাপা দিয়ে দিলাম। দেখি বন্ধুরা আলুর দমটা হয়ে গেছে কিনা। দেখুন বন্ধুরা উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা ভাজা মশলাটা যে করা ছিল পরিমাণ মতো আমি ওতে আলুর দমে ছড়িয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার আমি নামিয়ে নেব। এই আলুর দমের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমার পাশে থাকবেন আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।